সোনাপট্টির ভেতরের হনুমানটা তোমরা দেখো, প্রতিমা শিল্পী তাপস দাস, খাগড়াঘাট বন্দর। দারুণ করেছে না? চলো এবার পাশের ঠাকুরটা তোমাদেরকে দেখায়। আপনারা দেখছেন শিব এবং পার্বতী, সাথে অন্যান্য অনেক দেবদেবী আছে আর কি, তার সাঙ্গপাঙ্গ সবাই এসছে আর কি। খাগড়া সোনাপট্টির ভেতরে প্রতিমা শিল্পী স্বর্গীয় শঙ্কর দাসের পুত্র তাপস দাস, খাগড়াঘাট বন্দর, এনারাই তৈরি করে প্রতি বছর। এটা দেখানো হলো 15তম বর্ষের পুজো। এটা 15তম বর্ষের পুজো। দেখো বাবাকে এইরকম দেখতে লাগে। এটাও খুব পুরনো পুজো কিন্তু। এখানে ইন্ডিয়া গেট করা হয়েছে, কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি বন্ধুরা। আমি এখন এসেছি শ্রী নটরাজ বাবা পূজা কমিটির, ওনাদের যে ঠাকুরটাকে তোমাদেরকে এবার দেখাচ্ছি। এবার তোমরা একটু নটরাজ বাবাকে দর্শন করো বন্ধুরা। শ্রী নটরাজ বাবা, একটু কাছ থেকে দেখায়, কত সুন্দর করেছে দেখেছো ঠাকুরটা। চলো দেখাচ্ছি মুখটা বাবার, একটু বাইরে থেকে নিতে হবে, এখন কাঠ পড়েছে। দেখে নাও, একটু বাইরে থেকে নিতে হচ্ছে, নাহলে বাঁশ লাগানো আছে, গার্ড হয়ে যাচ্ছে। দেখাচ্ছি তোমাদেরকে নটরাজ বাবাকে, অসাধারণ করেছে দেখো। ঠাকুরটা প্রতিবারই দারুণ করে। দেখুন দয়ানগর অমর সুভাষ সংঘের পরিচালনায় প্রতিমা শিল্পী সুহাসনাথ পনাদার এবছরের ভাইরাল শিব ঠাকুরটাকে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই বহরমপুর শহরের ভাইরাল এই ঠাকুরটা হয়েছে এবছর। কত সুন্দর করেছে দেখেন, সব থেকে ছোট শিব ঠাকুর। এই ঠাকুরটার নাম কি স্যার? এই ঠাকুরটার নাম হচ্ছে দয়ানগর দয়াল বাবা। দয়ানগরের দয়াল বাবা, দয়ানগরের দয়ারত্ন বাবা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দয়ানগরের দয়ারত্ন বাবাকে আপনাদেরকে দেখাচ্ছি। এবছরের ভাইরাল শিব ঠাকুর, সব থেকে ছোট, প্রতিমা শিল্পী সুহাসনাথ লালুনাথের পুত্র অর্থাৎ পনাদা। আমরা তো অনেকেই চিনি শিল্পীকে, বহরমপুর শহরের একজন নাম করা শিল্পী। দয়ানগর অমর সুভাষ সংঘের পরিচালনায় এবছর এনাদের পরিকল্পনা পুরোটাই এআই থেকে নেওয়া। কত সুন্দর হয়েছে দেখুন, ভাইরাল হয়েছে ঠাকুরটা, আপনাদেরকে দেখালাম, অবশ্যই এসে দেখে যেন। বান্ধব প্রেসের হঠাৎ বাবাকে দেখেন, এটাও দারুণ করেছে দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পাখা দিয়ে করেছে, অসাধারণ লাগছে। খাগড়া বান্ধব প্রেসের হঠাৎ বাবাকে সব কুলো টুলোর ওপরে দেখেন কত সুন্দর ছবি টবি এঁকেছে, অসাধারণ লাগলো বাবাকে দেখে। খাগড়া বান্ধব প্রেসের হঠাৎ বাবাকে আপনাদেরকে দেখাচ্ছি। জয় বাবা। আপনাদেরকে দেখাচ্ছি খাগড়া তরুণ সংঘের বট বাবাকে। দেখে নেন, এখানে একটা বাবা আছে। মিলন সংঘের ভেটুল বাবাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কত সুন্দর করেছে বাবার মূর্তিটা, এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। বিশাল সাইজ এই বাবারও। আমরা এখন দর্শন করছি মিলন সংঘের ভেটুল বাবাকে। এই বাবারও মোটামুটি 14 হাতের কাছাকাছি উচ্চতা। এখানে তারকেশ্বর করা হয়েছে দেখো, ওয়েলকাম টু তারকেশ্বর। তোমাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি, আমি ভেতরে ঢুকে একটু দর্শন করবো, ঠাকুরগুলোকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে তারকেশ্বর করা হয়েছে, চলো দেখছি। দেখো এখনো সাজানো হয়নি, বাবাকে একটু দেখে নাও। মূর্তিটা দেখেছো, দারুণ করেছে বস বাবা। আচ্ছা দেখুন, আজকে সকাল সকাল বাবা ভৈরবের মাল্যদান পর্ব শুরু হয়েছে সকাল 5টা থেকে। কালকে তো আপনাদেরকে দেখিয়েছিলাম, চলুন গিয়ে দেখাচ্ছি। দেখো বাবাকে মালা পরাচ্ছে, সকাল সকাল চলে এলাম আজকে আবার। কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে ভোর 5টা থেকে মালা পরানো শুরু হবে, আমি চলে এলাম সকাল সকাল। তোমাদেরকে দেখাচ্ছে, দেখো বাবাকে পরাচ্ছে মালা। দোতলার সমান সাইজের মালা পরানো হচ্ছে, একটা মালা বিশাল সাইজ। বাবার হাইট পাই মোটামুটি 22 ফুট, 14 হাতের কাছাকাছি। জয় বাবা। দেখেন এখন বাবাকে
ভক্তরা মালা পরাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ লাগছে দেখে বাবাকে মালা পরানো। আর একদিকে দণ্ডি কাটা চলছে, আপনাদেরকে দেখাতে থাকছি, দেখতে থাকেন। দেখেছেন কত ভক্তবৃন্দ চলে এসছে। জয় বাবা। এখান থেকে দেখায় বাবার কপালের ওই 3 নয়নের কাছে দেখো টিপ পরানো হয়েছে, দারুণ লাগছে দেখে। বাবার যে 3 নয়ন আছে ওখানে দেখো একটা চাঁদের মতো দেখছি, দারুণ লাগছে দেখতে। কাটাকাটি চলছে, সকাল থেকে শুরু হয়ে গেছে দণ্ডি কাটা, আপনাদেরকে দেখাচ্ছি। মালা পরাবার সাথে সাথে দণ্ডি কাটা পর্ব চলছে বাবার এখানে, প্রতি বছরই হয়। কি বিশাল মালা, দোতলার সমানের একটা মালা, কি বিশাল। কত দাম এটা দাদা? 300 টাকা দাম আছে মালাটা, দেখে নেন কি বিশাল মালা। যারা নামপত্র দিয়ে সামনে আসুন, মালা নামপত্র সব হবে সামনে। নাম সংকল্প দিয়ে পুজো দিন, সামনে আসুন। নাম সংকল্প দিয়ে পুজো দিন।